জেলা থেকে সরাসরি শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবরটি ফের খবরের শিরোনামে আগরপাড়া। সম্প্রতি আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর, আর এবার আগরপাড়ায় ফের এসআইআর আতঙ্ক। 2002 সালের ভোটার তালিকা থেকে নাম উধাও, নাম নেই আগরপাড়ার এক বাসিন্দা সহ পরিবারের। 1990 থেকে ভোট দিলেও নাম নেই 2002 এর লিস্টে। ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে কাউন্সিলরের দ্বারস্থ। আমি এসআই নিয়ে একটু আতঙ্কের মধ্যে আছি। 2002 সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম বাদ। আমি 90 সালে প্রথম ভোট দিয়েছি, লাগাতার ভোট দিয়েছি। কোনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই, আর আমার সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, আতঙ্কিত স্বাভাবিক। আমার কাছে প্রচুর মানুষই আসছে, মানুষ আতঙ্কগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত যে তারা কি করবে। এই অপকর্ম যারা করছে, এই অন্যায় যারা করছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং কোনো মানুষ যাতে বিপদে না পড়ে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা তৃণমূল কংগ্রেস পাশে আছি। ফের আগরপাড়ায় যেমন এসআইআর আতঙ্ক, বসিরহাটের বুথেও সেখানেও এসআইআর আতঙ্ক। 2002 এর তালিকায় নাম না থাকায় ভয়। 2002 এর তালিকায় নাম নেই 48 জনের। বসিরহাটের 96/51 নম্বর বুথে আতঙ্ক। 2002 এই বুথে ভোটার ছিলেন 896। কমিশনের আপলোড করা লিস্টে 848 জনের নাম। আমরা 2000 সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন নাম ছিল, এখন নতুন লিস্ট বার হয়েছে, এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে। আমাদের ছেলেপিলি কোথায় কি করবে, কিভাবে ভোট দেবে? ওরা ভোটটা তো হতেই পারবে না। আমি চাইছি যে আমি যেন যেভাবে ভোট দিই, আগেও দিয়েছি, এখনো যেন সেইভাবে দিতে পারি। 2 সালে ভোট দিয়েছি, তার আগেও দিয়েছি 2-3 বার। নতুন যে কার্ড বেরিয়েছে এই এতে আমার নাম নেই। এখন আমার যাতে নাম আবার ফেরতে নতুন এতে আসতে পারে আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। এসআইআর আতঙ্কে মেদিনীপুরে হঠাৎ পল্লী। 2002 সালের গড়ে ওঠা এই এলাকা, সেই এলাকায় প্রায় সকলেই বাংলাদেশি। এসআইআর নিয়ে আতঙ্কে এলাকার অন্তত 200 জন বাসিন্দা। 2002 এর তালিকায় কারোর নাম না থাকায় ভয় গ্রাস করেছে। আপনি কত সালে এসেছেন? আমি আসছি 11 নাম আগে বাংলাদেশে ছিল। কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন? ভোটার কার্ড কত সালে হয়েছে? 2012-তে। এবার এসআইআর হচ্ছে, কি করবেন? কি করবো, আমাদের যা বলার তা বলবো। আমরা বাংলাদেশ থেকে অত্যাচার আইছি, এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করবে, না করবে সেটা হলো সরকারের ইচ্ছা। এখানে আসি আজকে 25 বছর। ভোটার লিস্টে কি নাম আছে? আচ্ছা, সরকার থেকে যেটা বলা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। কি হবে না হবে, কি ভয়ে আছেন? না, সেটা অবশ্যই, এটা স্বাভাবিক। আমি এখানে 2002। তাহলে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে তো নাম নেই। না, আমার ঠিকানা নাম নেই। আদি বাড়ি কোথায়? আমার আদি বাড়ি বাংলাদেশে। 2002 বলছে বাবা মার নাম থাকতে হবে। আমাদের বাপ তো আমাদের ছোটকালে মারা গেছে, আমার মারা গেছে অনেক। এখন কি করবে? এখন সরকার যা করে করবে, আমাদের কি করা আছে? চলে যেতে বললে চিন্তা তো সে থাকবে। সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয়। বাংলাদেশ থেকে খুব কম আছে, খুব কম। বীরভূম, বর্ধমান, ওখান থেকে কিন্তু লোকজন আছে, ওখানকার লোকজন সব আছে। সে লিস্টের নাম যারা ওই বীরভূম, বর্ধমান ওখান ছিল তারা সেখান থেকে আনবে, যারা বাংলাদেশের তাদের থাকবে না। আমরা গেছি, তাদের কাছে গেছি, যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি, আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি। তারপরে দেখা যাক কি হয়। না, আমাদের তো কিছু করার থাকবে না, আমরা সেভাবে কিছু তো করতে পারবো না। এসআইআর আতঙ্ক নদিয়ার চর যাত্রাসিদ্ধি গ্রামেও। 2002 এর তালিকায় নাম নেই স্থানীয়দের। এসআইআর চালু হতেই আতঙ্কে এলাকার মানুষ। এলাকার 1157 জন বাসিন্দা আতঙ্কে রয়েছেন। 1980 পর্যন্ত হুগলির ভোটার ছিলেন। হুগলি নাকি নদিয়া, এলাকাটি কোথায় টানা পড়ে নেই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। 2009 সালে শেষমেশ নদিয়ার ভোটার লিস্টে নাম। 2002 সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক। আমাদের গ্রামে 1200 ভোটার আছি আমরা, কারোরই 2002 সালে নাম নেই। কেননা আমাদের 2009 সালে
ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল। চাপানুতর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব, হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আগে আমরা হুগলিতে ভোট দিতাম, 1980 সাল অব্দি আমরা হুগলিতে ভোট দিয়েছি। তারপর থেকে হুগলি থেকে ভোটের নাম কাটা গেল। তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। ওই কেসটা চলাকালীন 2009 সালে ইলেকশন কমিশনার এসে 2 ডিএম এসে আমাদের গ্রামে স্পেশাল ভাবে সবাইকার ভোটে নাম তুলেছিলেন, যার জন্য আমাদের 2002 নাম নেই। আবেদন করব 9 সালে যেমন নাম তুলেছিলেন সেরকম ভাবে একটা স্পেশাল কোটা করে আমাদের আবার 25 সালে নাম তুলে দিন। 2002 সালের সেন্সাসকে ধরা হয়েছে, কিন্তু ওটা যেহেতু 2009 সাল, কাজে সেখানে 2002 সালের সেন্সাসে তাদের নাম থাকার প্রশ্নই আসে না। অর্থাৎ এটা মানুষকে একটা বিভ্রান্ত তৈরি করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার পাশাপাশি নির্বাচন কমিশনার, আমার একটা প্রশ্ন যে এ মানুষগুলোর ভবিষ্যৎ এবং যাদের ভোটে নির্বাচিত সরকার, বিধায়ক, সাংসদ, আজকে তারা বলছে যে অর্থাৎ এদের ডিভোটার করে দেওয়া হবে। তৃণমূল সবসময় মানুষের পাশে ছিল, আগামী দিনেও থাকবে, এবং একটা মানুষের যদি ভোট কাটা যায় তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সেই মানুষের পাশে থাকবে। যারা নদিয়া জেলায় যারা বাস করে, এটা নদিয়ারই অখণ্ড একটা অংশ। তৎকালীন যিনি আমাদের ডিএম ছিলেন তিনি আশ্বস্ত করে গেছিলেন, শুধু নয় তিনি আমাদের নদিয়ার এই ভোটারটা তাদের তুলে দিয়েছিলেন 2009 সালে। এবং তৎকালীন যে আমাদের সাংসদ ছিলেন তারও অনেক তৎপরতার সহিত এটা কাজ করেছেন। সেই নামটা ওরা নির্বাচন কমিশন নিশ্চিতভাবে এটা জানবেন যে এদের এই ভোটার শুধু আজকের নয়, প্রায় এরা 350 বছরের পুরনো এই এলাকার মানুষ, এরা এখানকার অধিবাসী। একটা মানুষের নাম কাটা যাবে না, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। বিভিন্ন জেলার বাসিন্দারা এসআইআর আতঙ্কে রয়েছেন, আর এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মৃত বিমল সাঁতরা পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়েই মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতেন বিমল সাঁতরা। তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্য। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরে তুঙ্গে তরচা। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ। মৃতের পরিবারের সঙ্গে দেখা জেলা তৃণমূল সভাপতি। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এমনটা ভিত্তিহীন দাবি করছে বিজেপিও। এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করল বৃষ্টি। এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই যে ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে, কেউ সইতে পারছে না, চিন্তা একদিকে আত্মহত্যা করছে। মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি। এসআইআর হচ্ছে কোনো ভোট ব্যাংকের ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভারতীয় পরিকাঠামো গঠন করার জন্য, দেশের গঠন করার জন্য নির্বাচন দপ্তর এটাই করছে। অর্থাৎ এটা সমস্ত মানুষের কথা ভাবনা চিন্তা করেই করছে। কিন্তু এখানে অযথা তৃণমূলে আতঙ্কিত হওয়া আর অযথা কোনো মানুষের কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়াটাকে মিথ্যা অপবাদ দিয়ে এসআইআর ঢুকিয়ে দেওয়া, এটা আমি মনে করি একটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে, পুরো হাস্যকর ব্যাপার হচ্ছে।